সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খেলা বৃষ্টি জমিতে কারণে কিছু সময় বিলম্ব হচ্ছে। প্রচন্ড বৃষ্টি। আপনার মাঠের ভিতরে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। ইতিমধ্যে শাহদৌলত স্পোর্টস একাডেমি বাঘায় তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন এবং আমি সোনাপুর ফুটবলের মাঠে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। দীঘা অতিসত্তর মাঠের মধ্যে প্রবেশ করুন। সোনাপুর ফুটবলের মাঠে আসার জন্য বিশেষ অনুরোধ করছি। আমরা আমি মাঠের মধ্যে যেসব দর্শক ঘোরাফেরা করছেন আমি দয়া করে মাঠের বাইরে যাওয়ার জন্য আমি মাঠের মধ্যে যারা ভলেন্টিয়ার দর্শক যারা ঘোরাফেরা করছে তারা চার থেকে চলে যাও। আমি ঢাকা ফুটবল একাদশে ঢাকা স্পোর্টস একাডেমি স্পোর্টস একাডেমি রানাবাই, আপনি শুধু আপনি প্লেয়ার নিয়ে আপনি শুধু থাকবেন, বাকিরা সবাই বাইরে চলে যাবে। আপনি টিম ম্যানেজার ছাড়া আর কেউ প্লেয়ার ছাড়া কেউ বাইরে মাঠে থাকবে না। আমি সোনাপুরের টিম ম্যানেজার এবং প্লেয়ার কিন্তু ছাড়া কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। সকল ভলেন্টিয়াররা চারদিকে চলে যাও। আমি সোনাপুরের প্লেয়ারকে মাঠের সামনে আসার জন্য মাঠের সামনে আসুন। ফুটবলের প্লেয়াররা মাঠের সামনে চলে আসুন। লিটন ভাই, ওই লিটন ভাই, ওই সহকারী ভাইকে গান দিতে পারবেন? নাম জানিতে পারবেন? সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন দীঘা স্কুল অ্যান্ড হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি সম্প্রচার বাঘা বনাম সোনাপুর যে খেলাটি, সেই খেলাটি বৃষ্টির জন্য কিছুক্ষণের জন্য স্থগিত ছিল, এখনো পরবর্তীতে আবার আরম্ভ হতে যাচ্ছে। সেই খেলাটি আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। কি নিচে দাঁড়া চলে পলিটলি দেওয়া দিছে, দেখাতে পারলেন না। দেখতে পাচ্ছেন ফিলিপে প্রচুর পানি। দেখো তো কথা দর্শক শেয়ার দিছ।
আর অল্প কিছুক্ষণের মধ্যেই সোনাপুর বনাম বাঘা খেলাটি অনুষ্ঠিত হবে। আমি বেশি সময় নেব না, এই মুহূর্তে কথা বলার জন্য আমি বিশেষ অনুরোধ করছি মোহাম্মদ জহিরুল ইসলাম অধ্যক্ষ কথা বলি টাক দাও ফটাফট আসো। আজকে দীঘাপুর সংঘ কর্তৃক আয়োজিত সপ্তম টুর্নামেন্টের একদিন। আজকে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার ছোট ভাই লিটন, সিভিল ইঞ্জিনিয়ার, রাজশাহী সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তি এবং দুই দলের কোচ এবং সুধী দর্শক মন্ডলী সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আজকে খেলা বাঘা এবং হচ্ছে দয়ারামপুর সোনাপুর, আজকে উল্লেখযোগ্য দর্শক হওয়ার কথা ছিল এবং খেলাটি খুব প্রতিযোগিতামূলক হওয়ার আশা করেছিলাম, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমাদের এই পরিস্থিতি আপনারা সবাই দেখছেন। তারপরেও আমরা কিছুক্ষণের মধ্যে খেলাটি আমরা শুরু করব। আপনারা যারা দর্শক দূর দূরান্ত থেকে আসছেন তারা একটু কষ্ট করে হলেও আপনারা খেলাটি উপভোগ করবেন। এবং আমি আর কিছু বলতে চাচ্ছি না, সবার সুস্বাস্থ্য কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। লিটন আসো, লিটন এখানে আসো, লিটন এখানে আসো। আমি দুই কথা বলবো। আজকে আমাদের যে বিগত রেফারি স্যার মেহেদী ভাই আর কালিক ভাই খুবই অসুস্থ, আজকে উনি মেন রেফারির দায়িত্ব পালন করবেন না, উনি পাশে আরো ভালো রেফারি আছেন। আমি দুবারের টিম ম্যানেজার রানা ভাই এবং সোনাপুরের টিম ম্যানেজারকে বলবো, খেলার ভিতরে যেহেতু বৃষ্টি আবহাওয়া জনিত কারণে মাঠে পানি, আপনাদেরকে বিশেষ অনুরোধ কোন খেলোয়াড় জন্য কোনো খেলোয়াড় যেন দয়া করে কোনো মারাত্মক আচরণ, কোনো খারাপ আচরণ রেফারির সাথে করবেন না, এইটুকু আমি বিশেষভাবে অনুরোধ। এই পর্যায়ে কথা বলবেন আমাদের প্রধান অতিথি। পরে খেলা শুরু করতে সমস্যা নাই, পরে খেলা শুরু পানি ভরা বন্ধ এই তো আপনি বলে ভালো সুইটও ভালো সুইট ভালো ভালো সেই ভালো ভাই এক মিনিট টাকা তাড়াতাড়ি
ভাই খেলোয়াড় ভাই ওই যে বাঘা বাঘা ওই যে খেলা চেয়ার মুছে মুছে বসতেছেন, চেয়ার মুছে মুছে বসতেছেন, দিয়া লিয়ালেন, চেয়ার মুছে বসতে দিয়া লিয়ালেন। মানুষ তো খাওয়া দিয়ে পারতেছে না। আজানের জন্য কথা বলবেন আমাদের আজকের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমাম আজম লিটন চাচা, সিভিল ইঞ্জিনিয়ার রাজশাহী। আসসালামু আলাইকুম। দীঘা তরুণ সংঘ কর্তৃক আয়োজিত প্রাইজ বন্ড ফুটবল টুর্নামেন্টের আজকের খেলার বাঘা শাহদোলা স্পোর্ট ক্লাব এবং সোনাপুর ধরমপুর ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় উপস্থিত আছেন আমার 14 বড় ভাই দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ জহুরুল ইসলাম, উপস্থিত আছেন বসব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, উপস্থিত আছেন এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ, উপস্থিত আছেন দুই দলের খেলোয়াড় এবং তাদের সমর্থক এবং বহিরাগত দর্শক। সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। দীঘা তরুণ সংঘ যে ফুটবলের আয়োজন করেছে, আমাদের এই ফুটবল ম্যাচের আয়োজন আমরা দেখেছি আজ থেকে হয়তো 20-25 বছর আগে প্রায় প্রতিনিয়তই আমাদের এই মাঠে অনুষ্ঠিত হতো। দীর্ঘদিন পরে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি আবারও দীঘা তরুণ সংঘকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। এই টুর্নামেন্টটি খুব হয়তো তাড়াহুড়া করে অনুষ্ঠিত করার জন্য কিছু ভুল ত্রুটি থেকে গেছে। আমরা যারা আছি আমাদের এলাকার অংশগ্রহণ পূর্বক আরো বহু অংশগ্রহণ পূর্বক হলে আরো ভালো হতো। আমি আশা করি সামনে যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অথবা যে কোনো ইভেন্টই হোক না কেন, সেটা যাতে আরো অংশগ্রহণ পূর্বক সর্বস্তরের জনগণ এলাকাবাসীর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এই ফুটবল খেলা যেহেতু বৈরী আবহাওয়া, দর্শকরাও ধৈর্য সহকারে খেলা দেখার জন্য আসছেন এবং আপনারা সুন্দরভাবে খেলা উপভোগ করেন। এখানে যারা পরিচালক আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই এবং ফুটবল খেলাটি নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য আমি আবার অনুরোধ জানাই। এবং এই ফুটবল খেলা আসলে ঐতিহ্যবাহী খেলা এবং এই খেলা হচ্ছে বিনোদনের খেলা। এই জন্য বিনোদনের জন্য এখনো বৃষ্টি স্নাত দিনে অনেক দর্শক অপেক্ষা করছে খেলা দেখার জন্য। আমার বেশি কথা না বাড়িয়ে এই খেলার সার্বজনীন মঙ্গল কামনা করেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দর্শক খেলোয়াড়কে প্যান্ডেলের ভিতরে থাকবে না, শুধুমাত্র খেলোয়াড়েরা আমার দোস্ত ভাই আচ্ছা লিখছি ও দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি কষ্ট করে খেলাগুলো দেখতে। দেখেন একজন দেখেন কি করে পলিথিন মুড়ে করে কিভাবে বাথরুমের উপরে বসে আছে। দেখেন
এত কষ্ট করে খেলা দেখছে দর্শকেরা, দেখতে পাচ্ছেন দেখেন নামটাকে আসলে জানা যায় না, কিন্তু পরবর্তীতে আপনাদের কেউ চিনেন একটু বলবেন অনুরোধ করে। দেখেন আপনাদেরকে একটা তৃতীয় শুভেচ্ছা জানিয়ে দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজ পাঠ থেকে আমি কাবুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাই। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই খেলার রেফারি ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন এবং কি লিখছে মশিউর রহমান শাহিন, ফিরোজ আহমেদ এবং রুবেল হাসান। দর্শক মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উভয় দল তারা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন এবং লাল বর্ণের জার্সি পরিহিত বাঘাম শাওদোলা স্পোর্ট একাডেমি এবং কালো এবং নীল বর্ণের জার্সি পরিহিত দীঘা এবং সোনাপুর যুব সংঘ। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মশিউর রহমান শাহিন ইতিমধ্যে মাঠের মাঝখানে অবস্থান করছেন। অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক বৃন্দ তারা মাঠে প্রবেশ করেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে এবং খেলোয়াড় তালিকা আমি ডলার ভাই খেলোয়াড় তালিকা বের করেন। দর্শক মণ্ডলী, এবং আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি বিঘ্নিত খেলা। আপনারা জানেন কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং খেলা শুরু হবার একেবারে পূর্ববর্ত এবং কিছুক্ষণ আগে কিন্তু ভারী একটি বৃষ্টি হয়ে গেল, অর্থাৎ ভারী বর্ষণ হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক বিন্দু তারা ইতিমধ্যে ছাতা মাথায় দিয়ে তারা কিভাবে খেলা দেখার জন্য অপেক্ষা করছেন। আপনাদের সেই অপেক্ষার পালা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। দর্শক মণ্ডলী, এবং নীল এবং কালো বর্ণের জার্সি পরে সোনাপুর যুব সংঘ তারা ইতিমধ্যে মাঠের পশ্চিম পাশে অবস্থান নিয়েছেন এবং লাল বর্ণের জার্সি পরিহিত মাঠের পূর্ব পাশে তারা অবস্থান নিয়েছেন। দর্শক মণ্ডলী, এবং তারা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সীমানায় তারা একেবারে তারা কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে হাতের পর হাত দিয়ে তারা কিন্তু শপথ নিচ্ছেন এবং একেবারে সলা পরামর্শ করছেন। পক্ষান্তরে সোনাপুর যুব সংঘ তারা ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন মশিউর রহমান শাহিন তিনি অবশ্য বাইরে চলে আসলেন। অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাঘাম শাওদোলা স্পোর্ট একাডেমি তারা ফটো সেশনে মিলিত হয়েছেন। উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম ঘটেছেন, সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি। দীঘার মানুষের প্রিয় খেলা ফুটবল, আর ফুটবল হলো গোলের খেলা। সেই কাঙ্ক্ষিত গোল উপভোগ করার জন্য অসংখ্য দর্শক বিন্দু ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছে এবং অসংখ্য দর্শক বিন্দু ইতিমধ্যে প্রবেশ করেছেন, অর্থাৎ উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম ঘটেছেন, সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি। দর্শক মণ্ডলী, দীঘার ইতিমধ্যে আপনাদের বারবার বলেছি দীঘার মানুষের প্রিয় খেলা কিন্তু এই ফুটবল খেলা এবং ইতিমধ্যে মেহেদী ভাই তিনি অবশ্য আমাদের উপরে রয়েছেন, আজকে খেলা পরিচালনা করবেন না। এবং দর্শক মণ্ডলী ইতিমধ্যে রেফারি হিসাবে মেহেদী হাসান মারুফ ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন কিন্তু এই দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে দীঘার মানুষদের ফুটবলের কত প্রিয় মানুষ এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক বিন্দু তারা ছাতায় মাথায় দিয়ে অনেকে কিন্তু ভিড়ছেন। একেবারে আপনার প্রাথমিক বিদ্যালয়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন পলিথিন মাথায় দিয়ে তারা কিন্তু খেলা উপভোগ করছেন একটি ছেলে। দর্শক মণ্ডলী, উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম ঘটেছেন, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। মশিউর রহমান শাহিন ইতিমধ্যে মাঝখানে অর্থাৎ মারুফ এবং তার তিনি অবশ্য একেবারে সেন্টার পয়েন্টে বল বসানো হচ্ছেন এবং সেন্টার সার্কেলের ভিতরে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন মশিউর রহমান শাহিন তিনি অবশ্য দেখে নিচ্ছেন উভয় দলের খেলোয়াড়দের অবস্থান দেখে নিচ্ছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। দর্শক মণ্ডলী, উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম ঘটেছে, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। এবং এই টুর্নামেন্টের 7ম নম্বর খেলা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে 6টি খেলা হয়েছে এবং 6ষ্ঠ খেলা হয়েছে এবং মাত্র 13টি গোল হয়েছে এই টুর্নামেন্টে। আজকে 14 নম্বর গোল কে করতে পারে এবং মারুফ অসাধারণ শট করেছেন, কিন্তু শেষ পর্যন্ত মজিবুর তিনি অবশ্য প্রথম প্রচেষ্টা করতে না পারলেও শেষ পর্যন্ত তিনি অবশ্য এবং বলটি তালুবন্দি করতে সক্ষম হয়েছেন। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি অবশ্য ধরতে পারেননি
দর্শক মন্ডলী আসর নামাজের সময় হয়ে গেছেন এবং আসর নামাজের কারণে কিছুক্ষণ ধারাভাষ্য বন্ধ থাকবে। আসর নামাজ শেষ হবার সঙ্গে সঙ্গে আবারও আসবেন, ততক্ষণ অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। এদিক সরাবো, এদিক সরাবো। নামাজের জন্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী এবং 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাদল অসাধারণ একজন খেলোয়াড় এবং তার কাছ থেকে অবশ্য বল কেড়ে দিয়েছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুম। তিনি অবশ্য আক্রমণ করছেন শুভ। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি অবশ্য রাখতে পারেননি, কিন্তু শেষ পর্যন্ত আবারও 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হিমেন কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা চমৎকার ভাবে ডান প্রান্ত দিয়ে এবং শেষ পর্যন্ত সেখানে রয়েছেন দর্শক মন্ডলী কখন তিনি অবশ্য রাখতে পারেননি। দর্শক মন্ডলী আজকে বৃষ্টি বিঘ্নিত খেলা, আপনারা জানেন এই দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই বৃষ্টি বিঘ্নিত খেলায় আজকে যে দুটি দল পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সোনাপুর যুব সংঘ বনাম বাঘা সাউথলা স্পোর্ট একাডেমি। দর্শক মন্ডলী আমাদের ধারাভাষ্যের প্রান্তে এবং আরেকজন সুনামধন্য ধারাভাষ্যকার রয়েছেন এবং খোকন ভাই এবং ডলার মাহমুদ তিনিও রয়েছেন। দর্শক মন্ডলী আজকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী সম্ভবত থ্রোইন করলে চমৎকার ভাবে আকাশ এবং অসাধারণ একজন খেলোয়াড়, অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড়, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি খোকন। কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষক তিনি অবশ্য বিজয়, তিনি অবশ্য চমৎকার ভাবে তালুবন্দি করতে সক্ষম হয়েছেন এবং শুভ অসাধারণ, কিন্তু অসাধারণ একজন খেলোয়াড়। কিন্তু পর্যন্ত দর্শক মন্ডলী আজকের এই খেলা একেবারে লাইভ সম্প্রচার করছেন আমাদের সাংবাদিক কামাল হোসেন ফেসবুক পেজ থেকে এই খেলাটি একেবারে লাইভ সম্প্রচার করছেন, আপনারা জানেন। এবং আবারও আকাশ চমৎকার ভাবে ভারী সুন্দর ভাবে এবং শুরু করেছেন, কিন্তু না শেষ পর্যন্ত দর্শক মন্ডলী শেষ পর্যন্ত তার কাছ থেকে অবশ্যই বলটি কেড়ে নিয়েছেন। দর্শক মন্ডলী চমৎকার ভাবে ভারী সুন্দর অসাধারণ খেলছেন, কিন্তু না শেষ পর্যন্ত তিনি অবশ্যই এবং দেখা যান প্রান্ত দিন, কিন্তু মশিউর রহমান শাহিনের পাশে মশিউর রহমান শাহিন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন রেফারি, যিনি নিজের মেধাম অনুভূতি দিয়ে ফুটবলকে লালন করে থাকেন। মশিউর রহমান শাহিন এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করছেন ফিরোজ আহমেদ এবং রুবেল হাসান। দর্শক মন্ডলী আবারও 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি অবশ্য 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লালন, তিনি অবশ্য ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু না এবং দেখা যাক এখানে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যেখানে রয়েছেন রকি, তিনি অবশ্য ঠিক মতন খেলতে পারেননি, বিধিসম্মত ভাবে খেলেনি, যে কারণে রেফারি মশিউর রহমান শাহিনের পাশে আবার শট নিচ্ছেন, যেখানে রয়েছেন শুভ, নিজের শরীরের ভারসাম্য রাখতে পারেননি, তিনি অবশ্য পড়ে গিয়েছেন। দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক বিন্দু তারা মাঠে খেলা উপভোগ করছেন। খোকনের পায়ে বল 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না শেষ পর্যন্ত লেফট উইং ব্যাক চমৎকার ভাবে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যেখানে রয়েছেন শাকিল, কিন্তু তিনি অবশ্য খেলতে পারেননি। আবার 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লালন, কিন্তু তিনি অবশ্য খেলতে পারেননি। আবার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হিমেলের পায়ে বল, হিমেল থেকে দেখা যাক কিন্তু এবং শুভ আবার দেখা যাক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলায় এগিয়ে যাচ্ছেন, দেখা যাক কিন্তু শেষ পর্যন্ত আবারও আক্রমণ তৈরি করছেন বাদল চমৎকার ভাবে, যেখানে রয়েছেন বাদল অসাধারণ একজন খেলোয়াড় এবং যার পায়ে কিন্তু যথেষ্ট পরিমাণে শট রয়েছেন এবং বাদ ভাঙ্গা কিন্তু শট করে থাকেন। এবং দর্শক মন্ডলী এই বাদল কিন্তু যে মাঠেই নামে সেই মাঠেই কিন্তু ঝড় তুফান শুরু হয়ে যায়। দর্শক মন্ডলী এর মধ্যে আপনারা জানেন
যে বাদল কয়েকদিন থেকেই কিন্তু ঝড় বাদল হচ্ছে, তারপরেও কিন্তু আবার মাঠে কিন্তু প্রবেশ করেছেন সেই বাদল। দর্শক মন্ডলী, আবার রকি চমৎকার ভাবে চট্ট করে বাড়িয়ে দিয়েছেন, থ্রোইন করেছেন, ওরসু করে শট করেছেন, কিন্তু শেষ পর্যন্ত 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যেখানে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু তিনি অবশ্যই খেলতে পারেননি। দর্শক মন্ডলী, আবার রেফারি বাসি বশিউর রহমান শাহিন, তিনি অবশ্য বিধিসম্মত ভাবে খেলেনি, যে কারণে তিনি অবশ্য বাসি দিয়েছেন। দর্শক মন্ডলী, মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, আশার বুক বাড়তে পছন্দ করে, আশার স্বপ্ন সবকিছু নিজের মনের ভিতরে, এবং ভারী সুন্দর বল পেছনে একেবারে অত্যন্ত ক্রিটিক্যাল জায়গায় কিন্তু মজিবার ছিলেন, কিন্তু একেবারে প্রস্তুত, যে কারণে একেবারে জীবনের মায়া না করে তিনি অবশ্য গোল একেবারে বলের উপর তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রান্ত দিয়ে আবার রকি, দেখা যাক, কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ পার্শ্ব রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে, যে কারণে আবার থ্রোইন করার জন্য প্রস্তুত। আজকে দর্শক মন্ডলী, আপনারা জানেন আবারও থ্রোইন করেছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বাদলের পায়ে বল, বাদল অনেক দূর থেকে শট করার কিন্তু অভ্যস্ত, যে কোনো সময় এই বাদল কিন্তু অনেক দূর থেকে শট নিতে পারেন এবং অত্যন্ত ভীষণ খেলছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যেখানে রয়েছেন, এবং রনি, তিনি অবশ্য কাটিং করে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি অবশ্য পারেননি। উত্তর পার্শ্ব রেখা অতিক্রম করে বল মাঠের বাইরে, আবারও থ্রোইন করার জন্য প্রস্তুত। বেশ কয়েক মিনিট খেলা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেননি, 0-0 ভাবে খেলা এগিয়ে চলেছেন। আপনারা জানেন আজকের এই খেলার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সোনাপুর যুব সংঘ বনাম বাঘা সাউদলা স্পোর্ট একাডেমি। ইতিমধ্যে এখন পর্যন্ত আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আমি বলবো যে গোলের কিন্তু খরা চলছে। আপনার দেখা যাক, মাঝ মাঠে বল একেবারে কাটিং করে ভিতর ঢোকার চেষ্টা, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি এবং 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খোকন, তিনি অবশ্য বাদলের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন। বাদল চমৎকার ভাবে, এবং কাকে বল দিবেন দেখার বিষয়, শেষ পর্যন্ত আবারও খোকনে পায় বল। দর্শক মন্ডলী, আবার শুভ অসাধারণ একজন খেলোয়াড়, কিন্তু না পাত্র দিয়ে তাকে বল দিবেন দেখার বিষয়, যেখানে রয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রবিউল থেকে আবার 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রকি, এবং ভারী সুন্দর ভাবে, কিন্তু শেষ পর্যন্ত বিপদ হবার সম্ভাবনা, এবং অসাধারণ চমৎকার একটি আক্রমণ ধারা কিন্তু তৈরি করেছিলেন, কিন্তু সে আক্রমণ ধারা সম্পূর্ণভাবে ব্যর্থতা পর্যবসিত হয়েছিল। দর্শক মন্ডলী, এবং আবারও কর্নার শট নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। দেখা যাক, খোকন মাঝ মাঠের উদীয়মান একজন সেরা খেলোয়াড়, ভারী সুন্দর ভাব, যেখানে রয়েছিলেন বিজয়, তিনি অবশ্য এবং শেষ পর্যন্ত তিনি অবশ্য ভাই ওই মাইক্রোফোন তুলি, আমি একটু হালকা অন্য কথাবার্তা একটু ভাই কয় আপনি শুরু করে দেবেন। হ্যাঁ, আমি খেলার বিয়া দিব না, আমি ঠিক করে আলে সঙ্গে আসসালামু আলাইকুম। এই মাঠ কত ঘটনার সাক্ষী, কত ঘটনার নিদর্শন, যার পক্ষে ধারণ করেছে কত ফুটবলার, সেই বৃক্ষরাজ শোভিত নজর কানন এবং ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি খ্যাত দীঘা উচ্চ বিদ্যালয় এবং কলেজের সেই ঐতিহ্যবাহী ফুটবল উদ্যান থেকে আমি প্রভাষক মোহাম্মদ সিরাজুল করিম খোকন আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং ফুটবলের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ফুটবল প্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আজকের এই 7ম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে 2 দল, সাউদলা স্পোর্টস একাডেমি বাঘা এবং সোনাপুর দয়রামপুর। আজকের এই খেলার যথারীতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দীঘারি সূর্য সন্তান এবং
দীঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অর্থাৎ এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার ইমামুল আরেফিন লিটন। এছাড়াও আরো অতিথি হিসাবে এখানে উপস্থিত রয়েছেন অত্র দীঘা উচ্চ বিদ্যালয় এবং কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম। উপস্থিত রয়েছেন বাউসা ইউনিয়ন বিএনপির সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং উপস্থিত রয়েছেন লক্ষ্মণপুর মহাবিদ্যালয়ের বাংলা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। উপস্থিত রয়েছেন দীঘা ১ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এনামুল হক সহ এলাকার অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। কিন্তু ফুটবল প্রেসী দর্শক মণ্ডলী, মাদককে না বলি মাঠে গিয়ে ফুটবল খেলে শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দীঘার তরুণ সংঘের কতিপয় স্বপ্নবাজ তরুণ এই টুর্নামেন্ট আয়োজনের স্বপ্ন দেখে, যার নেপথ্যে মূল কারিগর ছিলেন এবং সাহসী নেতা ছিলেন এবং যার সাহসিকতায় যার নেতৃত্বে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় তিনি আর কেউ নন, তিনি অত্র এলাকারই তরুণ উদীয়মান রাজনীতিবিদ অত্র ৫ নং বাউসা ইউনিয়ন বিএনপির সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বাগা ছাত্র দলের আহ্বায়ক সেলিম রেজা এবং বাগা কাগজে লিখে দাও ভাগগুলি দাও, এই ভাগগুলি দাও লিখে এবং এর পিছনে আরো যারা নেপথ্যে ভূমিকা রাখেন দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং এলাকার আরো যারা সুধীজন রয়েছেন তারা, এবং তাদেরই কথার উপর ভিত্তি করে দীঘা তরুণ সংঘের এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ এই টুর্নামেন্টের আয়োজন করেন, যাদের সাবেক তত্ত্বাবধানে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন সভাপতি হিসাবে দীঘা উচ্চ বিদ্যালয় কলেজ সহকারী শিক্ষক শরীফুল ইসলাম এবং দীঘারই আরেক কৃতি সন্তান সবার সেরা মুখ আরিফুল হক জনি। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত কিন্তু কোনো দলই সেই গোল নামক খেলাধুলার দেখা পাননি। উভয় দলের খেলোয়াড়রা যেন প্রতিপক্ষ দলের সেই গোলবার যে পাসওয়ার্ড সেটি কিন্তু এখন আবিষ্কার করতে সক্ষম হননি, তবে আক্রমণ করছে পারি। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। খেলায় মূল কারিগর বা দর্পণ হচ্ছে কিন্তু ওই দর্শক যারা প্রতিচ্ছবি তৈরি করতে সক্ষম হয় খেলোয়াড়দের, যার বাম প্রান্ত যে আক্রমণ যাওয়ার চেষ্টা ওই বাগা শাহজালাল স্পোর্টস, কিন্তু সেখানে একাধিক খেলোয়াড় রয়েছেন। যে কথা আগে বলছিলাম, বৃষ্টি স্নাত এই শরতের বিকেলে এখন যেন সে এক বৈরী আবহাওয়ার মধ্যে পরিবেশের মধ্যে খেলোয়াড়রা তাদের আক্রমণ এবং পাল্টা আক্রমণ চালাচ্ছেন। এই মুহূর্তে আবার আক্রমণের চমৎকার সুযোগ সৃষ্টি করতে বাগা শাহজালাল আক্রমণ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এখন আভা যাকে খারাপ যাকে সুন্দর খেলা পর্যায়ে বাধা সৃষ্টি করছে, যে আভা কিন্তু শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফুটবল প্রেসী দর্শক চেষ্টা করছে ফুটবল তাদের ভারসাম্যত এবং উন্নত এবং চমৎকার নাগরিক ফুটবল খেলা পর্যায়ের, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মাঠ খারাপ হওয়ার কারণে সেটা সম্ভব হচ্ছে না। যাই হোক, আবারও কর্নার কিক নাম্বার যেন তৈরি হচ্ছে, কিক হয়ে গেছে ইতিমধ্যে, সেন্টার হতে পারে একাধিক কিক করে এবং গোল পাশে সামান্য বাইরে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সহজে সৃষ্টি হচ্ছে কথা আমরা বলতে পারি, কিন্তু সেই গোল বারের যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখন আবিষ্কার করা সম্ভব হয়নি কামরুল ভাই, সেটা আমরা বলতে পারি। যাই হোক, এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক যে প্রথমে যে জনস্রোত লক্ষ্য করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে জনসমুদ্রে পরিণত হচ্ছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। দর্শক হচ্ছে খেলার প্রাণ, দর্শক হচ্ছে খেলার আকর্ষণ, দর্শক খেলার অলংকার, যে অলংকার অলঙ্কৃত করেছে দেখা হচ্ছে বিদ্যালয় কলেজ ফুটবল উদ্যানের চতুর্পাশ, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। গোলরক্ষক কিক করেছে লুচি করে মাছ মারার উদ্দেশ্যে, সেখানে একাধিক খেলোয়াড় রয়েছে হেড করে দেন, পরবর্তীতে হেড করলে এবং বাম প্রান্তে আক্রমণ যাওয়ার চেষ্টা ওই সোনাপুর দয়রামপুর, এখানে শেষ পর্যন্ত বল ডান প্রান্তে আবার দিয়েছে সহজে খেলার উদ্দেশ্যে, দর্শক জাতীয় খেলার তিনি স্কোয়ার করে দিয়েছেন মাছ মারার উদ্দেশ্যে। যাই হোক, এখন পর্যন্ত কিন্তু গোল নামক সেই সোনার হরিণের দেখা আমরা পাইনি। ইতিমধ্যে আমাদের মাঝে কিন্তু আরো বেশ কজন ধারাভাষ্যকার রয়েছেন ডলার মাহমুদ, মাসুদুর রহমান মাসুদ এবং সৌরভ ভাই, তারাও একটু আত্মীয় করে কথা বলবেন। আমি সৌরভ ভাই মাসুদ ভাইদের আমাদের কমেন্ট বক্সে আহ্বান জানাচ্ছি। আমাদের সাথে ইতিমধ্যে রয়েছেন কামরুল ভাই, তিনি কথা বলবেন এবং তার পরবর্তীতে কথা বলবেন হচ্ছে ওই ডলার মাহমুদ। আমি আপাতত ধারা বলার আহ্বান করছি কামরুল ভাইকে। ডলার মাহমুদ এখন খোকন ভাই, না ওই যে পুরো নামটা সিরাজুল করিম খোকন। ধন্যবাদ সিরাজুল করিম খোকন ভাই। দর্শক মণ্ডলী, বাঘা উপজেলার ঐতিহ্যবাহী মাঠ, শাহদুল্লাহ শাহ পরাণের স্মৃতি বিজড়িত মাঠ, ঐতিহ্যবাহী
দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আমি কামরুল ইসলাম আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং বেশ কয়েক মিনিট খেলা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেননি। সোনাপুর যুব সংঘ শূন্য এবং বাঘা শাহদুল্লাহ স্পোর্ট একাডেমি তারাও কিন্তু শূন্য। দর্শক মন্ডলী, আজকের এই খেলার রেফারির দায়িত্ব পালন করছেন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন রেফারি এবং মশিউর রহমান শাহিন, এবং সহকার রেফারির দায়িত্ব পালন করছেন ফিরোজ আহমেদ এবং বেলাল হাসান। দর্শক মন্ডলী, এবং শট করেছেন কর্নার শট, কিন্তু না শেষ পর্যন্ত বিপদ হওয়ার সম্ভাবনা, কিন্তু 7 নম্বর ঝালসি পরিত খেলোয়াড় শাকিল তিনি অবশ্য একেবারে গোল পোস্টের মাত্র 3-4 গজ দূর থেকে একটি শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজের কাজটি করতে পারেননি। দর্শক মন্ডলী, আবারও কর্নার শট নেওয়ার জন্য তৈরি, কর্নার মানে হাফ গোল, আর সে হাফ গোলকে ফুল গোলে পরিণত করতে পারেন কিনা সেটি আজকে দেখার বিষয়। এবং শটটা আবার জন্য তৈরি, উঁচু করে শট করেছেন, বাঁকানো শট, বিপদ হওয়ার সম্ভাবনা, কিন্তু শেষ পর্যন্ত কোনো বিপদ নয়, কোনো গোল নয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম করেছেন, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। দর্শক মন্ডলী, আজকে বৃষ্টি বিঘ্নিত খেলা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে কিছুটা পানি কিন্তু জমে রয়েছে, খেলোয়াড়দের ভারসাম্য বজায় রাখা কিন্তু অত্যন্ত কঠিন। লেফট ব্যাক চমৎকার ভাবে এবং বিপদ হওয়ার চমৎকার ভাবে একেবারে ফাঁকা জায়গা নতুন সেট আপ করে কিন্তু এখন পুশ করতে পারত, কিন্তু সেটি অবশ্য না করে সরাসরি শট নেওয়ার জন্য এবং গোল হয়নি। দর্শক মন্ডলী, কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তিনি অল্পের জন্য অবশ্য বেঁচে গেছেন। দর্শক মন্ডলী, সোনাপুর যুব সংঘ দর্শক মন্ডলী আক্রমণ আক্রমণের মধ্য দিয়ে খেলায় দিয়ে চলেছে, এবং যেভাবে আক্রমণ হচ্ছে এইভাবে যদি আক্রমণ হতে থাকে তাহলে যে কোনো সময় কিন্তু সে আক্রমণে অবশ্যই তারা বাঁধবেন, সেটি আমি নিঃসন্দেহে বলতে পারি। দর্শক মন্ডলী, আমার বিজয় তিনি অবশ্যই বল বসাচ্ছেন, মশিউর রহমান শাহিন তিনি অবশ্যই সম্ভবত খেলোয়াড়দের সামনে সম্ভবত দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং একজন খেলোয়াড় তিনি অবশ্যই পানি পার করছেন এবং চোখ মুখ ধুয়ে নিচ্ছেন। দর্শক মন্ডলী, মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসেন, আশার বুক বাড়তে পছন্দ করেন, আশার স্বপ্ন সবকিছু নিজের মনের ভেতরে লালন করে আজকে এগিয়ে চলেছে দুই দল। কোন দলের স্বপ্ন পূরণ হয় আর কোন দলের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যায় সেটি আজকে দেখার বিষয়। এবং গোল এবং শটটা বাঁধতে তৈরি হচ্ছেন, এবং সোনাপুর যুব সংঘের এবং ইস্টাফাটা তিনি অবশ্যই সম্ভবত আকাশ তিনি অবশ্য শট নেওয়ার জন্য তৈরি হচ্ছেন, উঁচু করে শট করেছেন, দেখা যাক। কিন্তু শেষ পর্যন্ত কোনো বিপদ নয়, কোনো গোল নয়। আবার 5 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তিনি অবশ্য রাখতে পারেননি চমৎকার ভাবে, কিন্তু শেষ পর্যন্ত রাইট উইং ব্যাক তিনি অবশ্য ক্লিয়ার করেছেন। আবার ডান প্রান্ত দিয়ে আক্রমণ তৈরি করছেন 7 নম্বর জার্সি পরিত খেলোয়াড় হিমের, তবে চমৎকার ভাবে কিন্তু শেষ পর্যন্ত দেখা যান একেবারে চমৎকার ভাবে কিন্তু চতুর্থ খেলোয়াড়দেরকে কিন্তু তিনি খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু তিনি অবশ্য পায়নি। দর্শক মন্ডলী, আবার ক্লিয়ার করেছেন উঁচু করে 3 নম্বর জার্সি পরিত খেলা শুভ, এখন পর্যন্ত কোনো অশুভ সংকেত কিন্তু দেখাতে পারেনি। বাপা দিয়ে কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা, চমৎকার ভাবে কিন্তু আবার শুভ পাইবা চমৎকার কাটিং করে কাকে বল দিবেন তার বিশ্বাস চোখ 2 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আপেলকে দেখতে পেয়েছেন, এবং শেষ পর্যন্ত 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় জনি তিনি অবশ্য বিপদের সংকেত পাবার সঙ্গে সঙ্গে অর্থাৎ অশুভ সংকেত পাবার সঙ্গে সঙ্গে তিনি অবশ্য হিট করে ক্লিয়ার করেছেন। দর্শক মন্ডলী, দক্ষিণ পার্শ্ব রেখায় অতিক্রম করে বল মাঠের বাইরে। দর্শক মন্ডলী, ফুটবলের জগতে যা কিছু আছেন উন্মোচনা রোমাঞ্চ শিহরণ সবকিছু আজকে দেখা যাবেন এই দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। দর্শক মন্ডলী, সম্মানিত ব্যক্তিদের যারা সম্মান করে তারা নিজেরাও দর্শক মন্ডলী যে কথাটা বললেন নয়, সম্মানিত ব্যক্তিদের যারা সম্মান করে তারা নিজেরাও সম্মানিত হয়। অসংখ্য সম্মানিত ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন এমামুল আরিফিন লিটন এবং সিভিল ইঞ্জিনিয়ার রাজশাহী এবং দীঘারই সন্তান। দর্শক মন্ডলী, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এবং আমাদের মাঝে উপস্থিত থেকে প্রতিটি খেলা যিনি উপভোগ করে থাকেন, এবং দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব জহুরুল ইসলাম। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বর্ষা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন, উপস্থিত রয়েছেন লোকনাথপুর মহাবিদ্যালয়ের সম্মানিত প্রভাষক এবং দীঘার সন্তান সুযোগ্য সন্তান জনাব শফিকুল ইসলাম, এবং
দর্শক মন্ডলী, এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাঘাট উপজেলা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক জনাব সেলিম রেজা। এছাড়াও উপস্থিত রয়েছেন বাসার ইন্ডিয়ান ছাত্র দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সেলিম রেজা, তিনি উপস্থিত রয়েছেন। দর্শক মন্ডলী, এবং 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ইনামুল হক, তিনিও আমাদের মাঝে, এবং বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইনামুল হক, তিনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। দর্শক মন্ডলী, এবং আলহাজ, এছাড়াও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং সমাজসেবক আলহাজ জামাল উদ্দিন, তিনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। দর্শক মন্ডলী, আবার ডান প্রান্ত দিয়ে তাকে বলতে দেখার বিষয়, কিন্তু বাম প্রান্ত দিয়ে তিনি অবশ্যই আক্রমণ তৈরি করছেন চমৎকার ভাবে, এবং 7 নম্বর জার্সি পরিপক্ষের ওয়ান, কিন্তু না শেষ পর্যন্ত ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু না তিনি অবশ্যই রাখতে পারেননি। কিন্তু দেখা যায় কিন্তু আক্রমণ তৈরি করছেন চমৎকার ভাবে, কিন্তু 7 নম্বর জার্সি পরিপক্ষের ওয়ান, তিনি অবশ্যই হিমেল, তিনি অবশ্যই কাটিং করে ভিতর ঢোকার চেষ্টা করছেন। মারুফ অসাধারণ একজন খেলোয়াড়, অত্যন্ত বিচক্ষণ একজন খেলোয়াড় এই মারুফ, কিন্তু তিনি অবশ্য চমৎকার একটি আক্রমণ ধারা কিন্তু তৈরি করেছিলেন, কিন্তু সে আক্রমণ ধারা সম্পূর্ণভাবে ব্যর্থতা পর্যবসিত হয়েছে। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাদল, এই বাদল কিন্তু অসাধারণ একজন খেলোয়াড়, ভীষণ ভালো খেলে থাকেন, বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন, ঠান্ডা মাথায় খেলছেন, এবং মাঝে মধ্যে হিমশীতল মানসিকতার পরিচয় দিয়ে থাকেন এই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এই বাদলের কথা কিন্তু না বললেই নয়, এই বাদল যে মাঠেই নামে সেই মাঠেই কিন্তু ঝড় তুফান এবং বৃষ্টি বাদল শুরু হয়ে যায়। দর্শক মন্ডলী, এবং তিনি অবশ্য এই মাঠে কিন্তু খেলছেন, ইতিমধ্যে কিন্তু 1 পশলা বৃষ্টি হয়ে গেছে। দর্শক মন্ডলী, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং দীঘা তরুণ সংঘের সম্মানিত সভাপতি জনাব শরীফুল ইসলাম শরীফ, এবং সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম জনি ভাই, তিনি তারাও উপস্থিত রয়েছেন, এবং সহসভাপতি খোকন ভাই, সভাপতি লিটন ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে সমস্ত দর্শক বৃন্দ আজকের এই খেলার সাক্ষী হয়ে থাকার জন্য দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। দীঘা তরুণ সংঘের যারা সদস্যবৃন্দ রয়েছেন, যারা এই টুর্নামেন্টের কলা কৌশলী রয়েছেন, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং শুধু ধন্যবাদ দিয়ে খাটো করবো না, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত মানুষগুলো এই টুর্নামেন্টের এই কমিটিকে এবং কিছু চাঁদাপাতি অর্থাৎ কিছু টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রথমার্ধের বেশ কয়েক মিনিট খেলা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেননি। দীঘা এবং সোনাপুর যুব সংঘ যখন শূন্য এবং বাঘাম শাহদৌলত স্পোর্ট একাডেমি যখন শূন্য, তখন প্রথমবারের মতন আবারও ধারাভাষ্যের পরিবর্তন আসছেন এবং আবারও ধারাভাষ্যের পরিবর্তন ডলার মাহবুব দ্বিতীয় আব্দুল দেওয়ানি দিবি কাবুল ধন্যবাদ শ্রদ্ধেয় কামরুল ইসলাম। সুপ্রিয় দর্শক বিন্দু, পরন্ত বিকেল বেলা ঐতিহ্যবাহী দীঘা স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে প্রথমবারের মতো আমি ডলার মামা সবাইকে স্বাগত জানাচ্ছি। দীঘা তরুণ সংঘ কর্তৃক আয়োজিত প্রাইজ মানি কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকে সপ্তম ম্যাচে যে দুইটি শক্তিশালী দুটি দল একেবারে মোকাবেলা করছে, যার এক প্রান্তে রয়েছে শাহদৌল্লাহ স্পোর্ট একাডেমি বাঘা এবং অপর প্রান্তে রয়েছে সোনাপুর ফুটবল একাডেমি। গোল নামে সেই সোনার হরিণ কিন্তু এখনো কোনো দল কিন্তু তাদের নামের পাশে বসাতে পারেনি। আবারও কর্নার কিক আক্রমণে বাঘা গোল হতে পারে, দারুণ একটি শট, কিন্তু একেবারে লক্ষ্যবস্তু শট, সেখানে মাথাকে ঠান্ডা রেখে হেড করেছিলেন, গোল হতে পারে। দুর্দান্ত কিন্তু একটি গোল আমরা কিন্তু এই মুহূর্তে উপভোগ করলাম, একেবারে মাথাকে ঠান্ডা রেখে ওই গোলরক্ষককে বোকা বানিয়ে কিন্তু দুর্দান্ত একটি গোল কিন্তু দেখতে পেলাম। এই মুহূর্তে কিন্তু গোলের ফলাফল বাঘা শাহদৌল্লাহ স্পোর্ট একাডেমি 1, পক্ষান্তরে সোনাপুর ফুটবল একাডেমি 0। একেবারে খেলার একেবারে প্রথম হাফের শেষের দিকে কিন্তু দুর্দান্ত একটি কর্নার কিক, প্রথম কর্নার কিকে কিন্তু দারুণ একটি হেড হয়েছিল, সেটা কিন্তু 5 বার থেকে ফিরে আসে এবং দ্বিতীয়বারের মতো আবারও সেই হেড করে এবং গোলরক্ষক সে তাকে কিন্তু বোকা বানিয়ে দুর্দান্ত একটি গোল কিন্তু দেখতে পেলাম। এই মুহূর্তে গোলের ফলাফল বাঘা শাহদৌল্লাহ একাডেমি 1, পক্ষান্তরে সোনাপুর ফুটবল একাডেমি 0।
গোল নামে সেই সোনার হরিণ কিন্তু এই মুহূর্তে বাগার দখলে। প্রচুর সংখ্যক দর্শক কিন্তু দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী দীঘা স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে, তারা কিন্তু এই গোলটি কিন্তু একেবারে উপভোগ করলেন। দেখার মতো একটি গোল কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেলাম। আবারও দূর থেকে দারুণ একটি বাঁকানো শট, কিন্তু ক্রসবারের সামান্য উপর দিয়ে বল চলে গেল, গোল সাইড অতিক্রম করে মাঠের বাইরে গোলকিক সুযোগ সৃষ্টি হয়েছে বাঘা শাহদুল্লাহ একাডেমি ফুটবল একাদশের পক্ষে। দুর্দান্ত খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দুটি দল চমৎকার খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাঘা শাহদুল্লাহ এই মুহূর্তে কিন্তু আজকে মাঠের দখলে বাড়ি মশিউর রহমান শাহিন তার বাসের মাধ্যমে কিন্তু প্রথম হাফের খেলার পরিসমাপ্তি ঘটলো। প্রচুর সংখ্যক দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী দীঘা স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে। আজকে আসলে কিছুটা বৃষ্টি বিঘ্নিত মাঠ, যদি বৃষ্টি বিঘ্নিত মাঠ না হতো তাহলে অবশ্যই দুটি দল কিন্তু তাদের সেই ফুটবলের যে কারিশমা, ফুটবলের যে জাদু, ফুটবলের যে উপভোগ করার মতো একটি ম্যাচ কিন্তু আমরা উপভোগ করতাম। তারপরও কিন্তু বৃষ্টি বিঘ্নিত মাঠ হলে কি হবে, দুটি দল কিন্তু তারা চমৎকার খেলা কিন্তু পরিবেশন করছে। খেলার একেবারে শুরু থেকেই আমরা দেখেছি বাঘা শাহদুল্লাহ স্পোর্ট একাডেমি কখনো ডান দিক থেকে কখনো বাম দিক থেকে কিন্তু বারবার তারা আক্রমণ সাজাতে সক্ষম হয়েছিলেন। সেই আক্রমণের সুবাদেই কিন্তু তারা দ্বিতীয় এবং তৃতীয় কর্নার কিকের মাধ্যমে কিন্তু দুর্দান্ত একটি গোল করতে সক্ষম হয়েছিলেন। সেই গোলের মাধ্যমে এখন কিন্তু তারা 1-0 গোলে এগিয়ে। সুপ্রিয় দর্শক বিন্দু, খেলা দ্বিতীয় হাফে শুরু হওয়া মাত্র আবার আমরা মাঠে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। মাথা কাইটি গেছে নাকি, মাথাটা লাগিয়েছে মনে হয়। গোল হয়নি, গোল নম্বর সম্ভবত 9 নম্বর আসছি আমি 2 দিন আগে, বৃহস্পতিবারে আসছি। 2 দিনই তো হচ্ছে, কাল গেলে অফিস বৃহস্পতিবারে করে আসছি, কাল সকালে যাবার অফিস করবো। বেশি লস টাইম দেওয়া যাবে না, মানে বসে থাকি এখানে। আর ইয়ারে ক্লিয়ারে যা খেলতে কষ্ট হচ্ছে, পানির মধ্যে বল তোলা বললে তোলা। খেলা কত ভালোই লাগছে। খেলা আরো ভালো হতো বৃষ্টিটা না হলে, 2 দলে কিন্তু ভালো প্লেয়ার ছিল। মাঠটা বৃষ্টি না হলে খেলা মানে চমৎকার খেলা হইতো। বৃষ্টির মধ্যে ওরা একটু ভালো খেলছে। খেলার কালোহাটির দিঘার খেলা হারিয়ে আসলে যে সেকেন্ড ফাইনালে, ওইটা ওই বৃষ্টির মধ্যে ওরা নিষেধ করছিল। তোমার দীঘায় লিছে খেলাটা, দীঘায় লিছে খেলাটা, কমিটি নিষেধ করছিল যে বৃষ্টির মধ্যে খেলার দরকার নাই। কিন্তু দীঘার ওই যে প্লেয়ার কয়েকটা বাইরে ওই দিন আর খেলতে পারবে না, এর জন্য বলে আমরা হারি ওই দিনই খেলবো। সেমিফাইনাল ম্যাচ ছিল, নাহলে ওই ম্যাচটা দীঘা ফাইনাল খেলতো যদি অন্য মানে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ না হতো। কারণ বৃষ্টির মধ্যে ভালো প্লেয়ার কিন্তু খেলতে পারবে না, যারা হোকরা প্লেয়ার তারা ভালো খেলবে। না না শুরু করেন, সমস্যা নেই। একটা মোবাইল দিয়ে গান শোনাই, না না এমনি গান ভিতরে
এরপরে তেনাকে বিশেষভাবে বেশি বেশি আসতে চলেছে গোলরক্ষক আফসার আলী, গোলাম কাউসার মিঠু, এরপরে রয়েছে বেরিশা বুকের ভেতরে আচলে পড়ে রাখিনি আমায় কেউ তোর মতো করে। বিশেষ করে মিজানুর রহমান মির্জা, এরপরে আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি অত্র দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদুল ইসলাম, তিনি অত্যন্ত চমৎকার খেলছেন এই মাঠে। আরো বেশ কিছু স্থানীয় ফুটবলার রয়েছে যারা এই মাঠকে রঙিন করছেন, যেমন হাফিজুর রহমান হাফিজ ভাই, তারপরে কামাল হোসেন ভাই, জালাল আহমেদ, তারপরে আরো কিছু নাম ছিল এই মুহূর্তে আমার ওইভাবে স্মরণ হচ্ছে না, যারা এই মাঠকে স্মরণে করে রেখেছেন, রঙিন করে রেখেছেন। তবে সবচেয়ে বেশি যিনি নাম করিয়েছেন তিনি হচ্ছেন ওই আবুল বাশার বাচ্চু, যার ছিল অসাধারণ গোল করার নিপুণতা, তার ছিল অসাধারণ পার জাদু। ফুটবলের যত বিশেষণ ছিল সবগুলো বিশেষণ কিন্তু তার পা চুম্বন করেছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। এরপরে যারা পরিচালক হিসাবে এই মাঠকে রঙিন করেছেন তাদের মধ্যে রয়েছেন আমার শ্রদ্ধেয় স্যার প্রয়াত আমির উদ্দিন, এরপরে আজকের খেলার বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন, উনিও কিন্তু দীর্ঘদিন এই মাঠে বাঁশি বাজিয়েছেন এবং খেলা পরিচালনা করেছেন তার দক্ষ হাতে। এরপরে যিনি বাঁশি বাজিয়েছেন মনে পড়ে যায় দীঘা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামা। এরপরে বর্তমানে এখন আমি যাকে দেখছি সে হচ্ছে শহীদুল ইসলাম, সে দীর্ঘদিন থেকে এই মাঠে পরিচালকের দায়িত্ব পালন করছে এবং মাঠকে বেশ রাঙিয়ে তুলেছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। অবশ্য তিনি আজকের এই খেলার ম্যাচ অফিসিয়াল, চতুর্থ ম্যাচ অফিসিয়াল হিসাবে দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের এই ফুটবল উদ্যানে খেলা যেটি চলছে সেটি হচ্ছে 16টি দল নিয়ে যে খেলা শুরু হয়েছিল আমাদের প্রথম পর্বের নকআউট ভিত্তিক তার সপ্তম ম্যাচ, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছে শাহদোলা স্পোর্টস একাডেমি বাঘা এবং সোনাপুর দহরামপুর। খেলার ফলাফল এখন পর্যন্ত শাহদোলা স্পোর্টস একাডেমি 1 এবং ওই সোনাপুর 0। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা আবারও শাহদোলা মাঝ মাঠ দিয়ে, কিন্তু একাধিক খেলোয়াড় তাকে বাধা দিয়েছেন। পরবর্তীতে আক্রমণে আবারও শাহদোলা বাম প্রান্ততে 9 নম্বর জার্সি নিজের নিয়ন্ত্রণে আক্রমণ যাচ্ছে, স্কোয়ার বাবা দিয়েছেন 13 নম্বর জার্সি খেলোয়াড়, তিনি দুর্বল শট করেছেন এবং গোল হতে পারে এবং পোস্ট লেগে বল চলে গেল সাইড করে, ভারী সুন্দর একটা শট নিয়েছিলেন এবং কিক করেছিলেন, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আক্রমণ হচ্ছে এবং পাল্টা আক্রমণ কিন্তু এখন পর্যন্ত যে ওই প্রাধান্য বিস্তার করে গেছে বাঘা শাহদোলা স্পোর্ট, এটা কিন্তু আমরা বলতে পারি। তাদের একাধিক আক্রমণ হয়েছে এবং গোল পোস্টেও কিন্তু অনেকগুলো বল লেগেছে, এটা আমরা দেখলাম। যার দর্শকরা এই মুহূর্তে প্রাণ ভরে এই ম্যাচ উপভোগ করছেন। খেলা রয়েছে দুরন্ত দুর্বার গতি, রয়েছে ছন্দ, রয়েছে উত্তেজনা এবং রয়েছে নান্দনিকতা।
এই জন্য তো বলতে হয় সবার প্রিয় খেলা বাঙালির তুমি ফুটবল, আহা কি মধু আছে ওই তোমার নামেতে, বাবা ফুটবল কি মধু আছে ওই তোমার নামেতে, আহা ফুটবল যার কোলে যাও তুমি তার বুকে পড়ে বাজ, যার হয়ে গোল করো সে হয় মহারাজ। আসলে যে দল গোল করে সে দল তো মহারাজ হবেই। এই মুহূর্তে যেমন বাংলাদেশ স্পোর্টস একটি গোল করে তারা এই মুহূর্তে মহারাজের ভূমিকা শেষ করতে হবে। কোন দল শেষ পর্যন্ত জয়ের বন্দরে অবগাহন করে, কোন দল ব্যর্থতার নীল জোড়ায় অতল গহ্বরে নিমজ্জিত হয় সেটি কিন্তু দেখার বিষয়। আজকে কোন দলের স্বপ্ন বাস্তবায়িত হয়, কোন দলের স্বপ্ন বিফলে যায় সেটি কিন্তু দেখার অপেক্ষা। এখানে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ইতিমধ্যেই দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের এই মাঠকে যেন রঙিন করেছেন এবং এই মুহূর্তে আরো একটি কিক হয়েছে, ডান প্রান্ত দিয়ে হেড করলেন পরবর্তী বিপক্ষ দলের খেলোয়াড় এবং শেষ পর্যন্ত আবারও হেড এবং যাচ্ছে আবারও রক্ষণ ভাগের স্টপার ব্যাক সেন্টার ব্যাক 5 নম্বর যাচ্ছে খেলোয়াড় ক্লিয়ার করেছেন। পরবর্তী বল চলে যায় দক্ষিণ দিকের গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে থ্রোইন ওই সোনাপুর ফুটবল একাডেমির অনুকূলে। 3 নম্বর জন্য 12 নম্বর যাচ্ছে যারা খেলোয়াড় প্রস্তুতি নিচ্ছেন, তিনি তার সহযোগী খেলোয়াড়দের অবস্থান লক্ষ্য করে থ্রো করবেন। গোল পোস্ট লক্ষ্য করে একেবারে বিপদ সীমানার কাছাকাছি থেকে তিনি থ্রো করবেন। উচ্চ করে থ্রো করার সময় থ্রো করেছেন, হেড করেছেন সেখানে বিপক্ষ দলের ডিফেন্ডার। পরবর্তীতে ডানে আবার কাউন্টার রেখে দেওয়ার চেষ্টা সাধারণ স্পোর্টস। পরবর্তী বল পেয়েছেন তার নিজস্ব একজন খেলোয়াড় দিয়েছেন ডান প্রান্তে, থ্রো বাড়ছেন চমৎকার থ্রো বাড়ছেন সেখানে ধরার চেষ্টা কি করেছেন সদরে গোল পোস্টে রেখে আবারও সে একই যেন হতে ভাগা। তাদের যেন দুর্ভাগ্য, আরো লিড বাড়াতে পারতেন, লিড স্কোর শিটে আরো নাম লেখাতে পারতেন, কিন্তু তাদের ভাগ্য যেন শুক্র নয়। ইতিমধ্যে তাদের 1-0 ব্যবধানে এগিয়ে থেকে এই দ্বিতীয়ার্ধে খালি এগিয়ে নিতে হচ্ছে। উপর যে করে তারা চেষ্টা চালাচ্ছে, তারা আক্রমণ সানাচ্ছে এবং গোল মুখে শটও করছে, কিন্তু সেই পাসওয়ার্ড যেন ব্যর্থতায় রূপান্তরিত হয়েছে। খেলার জন্য চমৎকার প্রাণ পেয়েছে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। মাঠ যদি এই মুহূর্তে কর্দমাক্ত, কিছুক্ষণ আপনারা জানেন বৃষ্টি স্নাত আজকের এই শরতের বিকাল। এখন পর্যন্ত যে বাঘা শাহদুল্লাহ করছেন আগিয়ে রেখেছে সেটা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। ধারা বর্ণনায় আছি আমরা কজন, আমি প্রভাষক মোহাম্মদ সিরাজুল করিম খোকন এবং আমার সহতীর্থ হিসাবে রয়েছেন লোকমানপুর বাগাতি পাড়ার স্বনামধন্য ধারাভাষ্যকার কামরুল ইসলাম এবং রয়েছে বাগার ডলার মাহবুব। আর ক্যামেরা রয়েছেন সাংবাদিক কামাল হোসেন এবং প্রভাত নিউজ 24। এই খেলাটি আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে সরাসরি সাংবাদিক কামাল হোসেন এবং প্রভাত নিউজ 24 ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। বলছিলাম বলতে আবারও প্রমাণ দেওয়ার চেষ্টা বাংলাদেশ স্পোর্ট এবং রেফারি মাসি। আপনারা জানেন যে দীঘা মাঠের সেই বিখ্যাত নাম বস্তুবড় নাম সেই মেহেজার বারু, যার অসাধারণ নৈপুণ্য এবং পরিচালনাগত দক্ষতার কারণে বুদ্ধিমত্তার কারণে ইতিমধ্যে তিনি দীঘার দর্শকদের হৃদয়ের মণিকণায় কিন্তু জায়গা করে নিয়েছেন। তিনি আজ একটু শারীরিক অসুস্থতার কারণে খেলা পরিচালনা করতে পারছেন না, তার স্থলাভিষিক্ত হয়েছেন মশিউর রহমান সাহেব। তিনিও কিন্তু দক্ষতার সাথে আজকের এই খেলা পরিচালনার দায়িত্ব পালন করছেন আমরা নিঃসন্দেহে বলতে পারি। যাই হোক, একজন খেলার জুড়ে মাঠের মধ্যে পড়েছিলেন, তিনি উঠে দাঁড়িয়েছেন, আশা করি শীঘ্রই খেলায় ফিরবেন তিনি। এখন পর্যন্ত খেলার ফলাফল বাঘা শাহদুল্লাহ স্পোর্ট 1, প্রকাতরে ওই সোনাপুর জয়রামপুর 0। একচ্ছত্র প্রাধান্য বিস্তার করে এই মুহূর্তে খেলছে বাঘা শাহদুল্লাহ স্পোর্টস এবং দীঘা উচ্চ বিদ্যালয় কলেজের ফুটবল উদ্যান যেন এই মুহূর্তে আনন্দিত কল্লিত মুখরিত দর্শকরা পদচার নাই। যাক, একটি সেন্টার সেন্টার লাভ করতে কি করতে হচ্ছে গল্প পরবর্তী বল চলে গেল পশ্চিম দিকে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে গোল কিক ওই বাঘা শাহদুল্লাহ স্পোর্টস এর অনুকূলে। গোলরক্ষক বল বাঁকাচ্ছেন কিক করবার জন্য নিজে, তিনি তার সহযোগী খেলোয়াড় অবস্থানে হতে লক্ষ্য করছেন, উঁচু করে কিক করবেন। সাধারণত আজকে অনেকগুলো অসাধারণ কিছু শট তারা গোলবারে লক্ষ্য করেছিলেন। তাদের পাসওয়ার্ড জানা হয়ে গেছে যে প্রতিপক্ষের অর্থাৎ ওই সোনাপুর গোলপোস্টের যে গোলবারের যে পাসওয়ার্ড সেটা কিন্তু ইতিমধ্যে জেনে গেছে বাঘা শাহদুল্লাহ, কিন্তু এখন পর্যন্ত ভাগ্যদেবী যেন তাদেরকে সহায়তা করছে না। অনেকগুলো বল তাদের পোস্টে লেগে ব্যাক এসেছে, যে কারণে তারা লিড করতে সক্ষম হয়। এখন পর্যন্ত তারা 1-0 ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলা এগিয়ে নিয়েছে। আবার হেড করছেন রাজবাকের রাইট ফুলব্যাক, সেখান থেকে বল পেয়েছেন আবার খেলা দিয়েছেন মাঝপথে স্কোয়ার থ্রো বানিয়েছেন, বাম পাশে ঢুকে পড়ছেন একাধিক গোল লক্ষ্য ছিলেন প্রস্তুত
যে কারণে তিনি সহজ ভাবে এই যাত্রায় ক্র্যাক করলেন, সেটি ছিল একটা লাইভ ব্ল্যাঙ্ক আক্রমণ, যে কারণে তিনি সরাসরি গোলরক্ষকের হাতে প্রতি উঁচু করে কিক করতেন। খেলোয়াড় এবং রক্ষক ভাগের স্টপার ব্যাক ডিফেন্ডার প্রথম প্রহরী, যিনি গোলবারের সামনে রক্ষক ভাগের এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন। তার পরবর্তীতে সোহেল 7 নম্বর জার্সি দিকে থ্রো করছেন, দিয়েছে ফেলা করে কি হতে পারে গায়ে খেলা বলছেন এবং শেষ মতো ক্লিয়ার করেছেন এবং কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, কিন্তু এবার ওই বাঘে শাহজালাল স্পোর্টের পক্ষে। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল এই মুহূর্তে বাঘা শাহজালাল স্পোর্টস 1 এবং প্রত্যেকের সোনাপুর দয়রাপুর 0। এই অবস্থায় আবার ধারাভাষ্যে পরিবর্তন আসছে ডলার মাহমুদ, দুঃখিত, আসছে আমাদের প্রভাতী 24 এর স্বনামধন্য ধারাভাষ্যকার মাসুদুর রহমান মাসুদ ভাই। ধন্যবাদ খোকন স্যারকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা উপভোগ করছি দীঘা ফুটবল টুর্নামেন্ট 2024 7তম ম্যাচ। যে দুটি দল পরস্পরের মধ্যে মোকাবেলা করছেন তাদেরকে পরিচয় করে দিতে চাই। সবুজ জার্সি পরে যারা খেলছেন যুব সংঘ, দূর থেকে চমৎকার একটি হিট হয়েছিল, ষষ্ঠ নয়, যেন কামানের গুলি, একটা গুলি কিন্তু ছুড়ে মারছে ওই গোলরক্ষক বিজয়ের কাঁধে। যাই হোক, আবারও খেলায় ফিরে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, যে কথা বলছিলাম যে দীঘার মাটিতে ফুটবলের ঘাঁটি, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে ইতিমধ্যে অসংখ্য দর্শক, অগণিত দর্শক আজকে কিন্তু এই দীঘা মাঠে খেলা উপভোগ করবার জন্য বৃষ্টিতে ভিজেও কিন্তু খেলা উপভোগ করছেন। অভিনন্দন জানাই আগত এবং স্বাগত সকল দর্শকদেরকে, অভিনন্দন জানাই অতিথি মঞ্চে যারা রয়েছেন সবাইকে, সেই সঙ্গে অভিনন্দন জানাই যে সকল স্বেচ্ছাসেবক। এজন্য মনে হচ্ছে জহুরুল স্যারের ফুটবল, একজন খেলোয়াড়ের পরিবর্তন, এজন্য মনে হচ্ছে শরীফ স্যারের ফুটবল, এজন্য মনে হচ্ছে খোকন স্যারের ফুটবল, এজন্য মনে হচ্ছে জনি ভাইয়ের ফুটবল। অভিনন্দন, অভিনন্দন দীঘাবাসীর পক্ষ থেকে সকল সদস্যকে। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা খেলা উপভোগ করছি দীঘা ফুটবল টুর্নামেন্ট 2024 প্রাইজ মানি টুর্নামেন্ট। তো ইতিমধ্যে কিন্তু এই বাঘা একটি শূন্য আক্রমণে বাঘা ওখানে চমৎকার ভাবে শেষ পর্যন্ত গোলরক্ষক বিজয় তিনি কিন্তু আবারও একটি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তিনি কিন্তু একটি গোল হজম করে রয়েছেন। পক্ষান্তরে সোনাপুর বাঘা তারা কিন্তু একটি গোলে লিড নিয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে চলছে, বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা সোনাপুর ফুটবল শেষ পর্যন্ত এখন রয়েছে, বল কিন্তু মাঠের মধ্যেই দেখবার বিষয়। পাস করেছিলেন কিন্তু ততক্ষণে সেই তরুণ উদীয়মান নেতা সুইট তিনি কিন্তু লালপুরের যুব দলের সম্মানিত সভাপতি চমৎকার কিন্তু ফুটবল উপহার দিচ্ছেন। একাধিকবার কিন্তু তিনি এই ছাত্র দলের আহ্বায়ক, তিনি কিন্তু একাধিকবার এই প্রতিপক্ষের যে আক্রমণ সেটা কিন্তু নস্যাৎ করে দিচ্ছেন। একজন খেলোয়াড় অসুস্থ, অবশ্যই আবারও ফিরে আসবে খেলায়, সে প্রত্যাশায় কিন্তু অসংখ্য অগণিত দর্শক কিন্তু মাঠে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, পরবর্তী ম্যাচ ইতিমধ্যে কিন্তু জনি ভাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পরবর্তী ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে আগামী সোমবার, এবং কোন কোন দলের খেলা হবে সেটা কিন্তু জানিয়ে দেবেন আপনাদের নিয়মিত ধারাভাষ্যকার কামরুজ্জামান। যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন দীঘা উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে আজকে প্রাণবন্ত ম্যাচ, দেখবার মতো ম্যাচ। অসংখ্য দর্শক কিন্তু এখনো রয়েছে, ছাতা দিয়ে খেলা দেখছে, কেউ ভিজতে ভিজতে খেলা দেখছে। অভিনন্দন জানাই সকল দর্শকদেরকে। বাদল দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, 4 নম্বর জার্সি পরে খেলোয়াড়, হয়তো বা লম্বা করে বাড়িয়ে দিবেন হয়তো প্রতিপক্ষের সীমানায়, সেটাই কিন্তু আমরা দেখতে চাই। এবং শেষ পর্যন্ত দিয়েছেন প্রতিপক্ষ, সেখানে বাদলের উদ্দেশ্যে ডান প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা, শেষ পর্যন্ত বল গোল লাইন অতিক্রম করলো, গোলকিক সেক্ষেত্রে সোনাপুর যুব সংঘের অনুকূলে। অসংখ্য দর্শক আজকে আমরা লক্ষ্য করলাম, অনেক নবীন প্রবীণ ফুটবলারও কিন্তু ওই মাঠে এসেছে। ধুপল বড়াল সংঘের নিয়মিত অধিনায়ক বাবলু ভাইকে আমরা লক্ষ্য করলাম, তিনিও কিন্তু মাঠে এসেছেন। বাংলাদেশ অলিম্পিকের সাব ক্যাম্পসের 17 সেই আতিক ভাই, বাবু ভাই তারাও কিন্তু মাঠে এসেছেন। শেখ আজাহার তিনিও কিন্তু আজকে মাঠে উপভোগ করছেন খেলা। অভিনন্দন জানাই যে সকল প্রবীণ দর্শক, অন্তত অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে যেখানে, তারপরেও তারা কিন্তু এক পাও কিছু পাওয়া হয়নি, তারা খেলা উপভোগ করছে। একই পজিশন থেকে আবারও সেট পিস লাভ করলো, সেক্ষেত্রে বাঘা চমৎকার, তারা কিন্তু 1-0 গোলে অগ্রগামী এই মুহূর্তে দেখবার বিষয়। মানে বাড়িয়েছেন সামনের দিকে
হেড হয়েছে প্রতিপক্ষের সীমানায়, কিন্তু এখনো রয়েছে ক্লিয়ার করবার চেষ্টা সোনাপুর। শেষ পর্যন্ত থ্রোয়িং লাভ করলো বাঘা চমৎকার একটি পজিশন থেকে। দেখবার বিষয় আক্রমণ কিন্তু এবার করবার একটি সুযোগ রয়েছে সেক্ষেত্রে বাঘার, এবং বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। হেড হয়েছে মধ্য মাঠে, বল দিয়েছেন সত্যের উদ্দেশ্যে। 13 নম্বর জার্সি প্রতি খেলোয়াড় বাড়িয়েছেন সেই 4 নম্বর জার্সি প্রতি খেলোয়াড়। শেষ পর্যন্ত বল রাখতে পারলেন না। থ্রোয়িং বাঘার অনুকূলে। সুপ্রিয় দর্শক, প্রভাত নিউজের ক্যামেরায় কিন্তু রয়েছে আজকে আরেকজন ধারাভাষ্যকার, বড়াই গ্রামের আমার বন্ধু সাইদুল ইসলাম সৌরভ। সেও চমৎকার কমেন্ট্রি করে থাকেন, কিন্তু তিনি প্রভাত নিউজে থাকবার কারণে এই মুহূর্তে আমাদের সরাসরি মাইকের কমেন্ট্রি বক্সে আসতে পারছেন না। যাই হোক, আগামী কোনো ম্যাচে অবশ্যই সৌরভ আপনাদের সঙ্গে কথা বলবে। থ্রোয়িং বাঘার অনুকূলে দিয়েছেন, ওখানে সত্যের উদ্দেশ্যে ক্লিয়ার হয়ে গেল। 7 নম্বর জার্সি প্রতিকূলে সোনাপুর, এখনো কিন্তু তাদের নিয়ন্ত্রণে বল, অবশ্য প্রতিপক্ষের সীমানায় নিজেদের মধ্যমাঠে বল আক্রমণ করবার চেষ্টা সোনাপুর। শেষ পর্যন্ত 3 নম্বর জার্সি প্রতি খেলোয়াড় বাঘা ক্লিয়ার করলেন, আবারও ক্লিয়ার করলেন। এখন তিনি নিজেই একক প্রচেষ্টায় যখন ভিতরে ঢুকবার চেষ্টা করছিলেন ততক্ষণে কিন্তু সেই বাধা হয়ে দাঁড়ালো পানি। মধ্যমাঠে বল 13 নম্বর জার্সি প্রতি খেলোয়াড় বা 11 নম্বর জার্সি প্রতি খেলোয়াড় দিয়েছিলেন, ওখানে সতীর্থ কোনো না থাকায় বল 500 রেখার বাইরে। থ্রোয়িং সেক্ষেত্রে সোনাপুর যুব সংঘের অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন সত্যের উদ্দেশ্যে, বল অবশ্য শেষ পর্যন্ত আবারও মাঠের বাইরে। থ্রোয়িং সোনাপুর যুব সংঘের অনুকূলে হাওয়ায় ভাসছিল বল, ততক্ষণে কিন্তু আবারও দক্ষিণ 500 রেখার বাইরে। থ্রোয়িং আবারও পাবেন সোনাপুর যুব সংঘ। চমৎকার, তারা কিন্তু খেলায় ফিরে আসবার চেষ্টা করছে। একটি মাত্র গোল যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তারা সমতায় ফিরতে পারে, কিন্তু সেটা কিন্তু চাচ্ছে না বাদল কিন্তু একাধিকবার চেষ্টা করছে এবং 3টা গোল মুখে শর্ট হয়েছিল এবং প্রত্যেকটি কিন্তু ত্রিকাঠির, সেই কাঠিটাই কিন্তু বাধা হয়ে দাঁড়ালো। পোস্টে লেগে বল কিন্তু ফিরে এসেছে আবারও মাঠে। যাই হোক, আবারও থ্রোয়িং সেক্ষেত্রে বাঘা ফুটবল একাদশের অনুকূলে লম্বা করে থ্রো করেছেন, 500 রেখা ঘেঁষে রয়েছে মাঝ মাঠে বল সতীর্থের উদ্দেশ্যে দিয়েছে বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা, ততক্ষণে কিন্তু ক্লিয়ার করলেন সোনাপুর যুব সংঘ। এখনো কিন্তু বাঘা ফুটবল একাডেমির অনুকূলে বল বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবার চেষ্টা, ওখানে ক্লিয়ার করতে গিয়ে অবশ্য অবৈধভাবে ট্যাকেল করলেন, সেই সঙ্গে হলুদ কার্ড দেখিয়ে সোনাপুর যুব সংঘকে কিন্তু একটু সতর্ক করে দিলেন, আজকে তোমার গায়ে হলুদ, কালকে তোমার বিয়ে। হ্যাঁ দর্শক শ্রোতা মন্ডলী, অবশ্যই হলুদ কার্ডের পরে কিন্তু আসে লাল কার্ড, অবশ্যই সতর্ক থাকতে হবে। বিয়ের আগেও কিন্তু হলুদ শাড়ি পরতে হয় এবং বিয়ের দিন কিন্তু লাল শাড়ি পরেই কিন্তু শ্বশুর বাড়ি যেতে হয়, সেটাই কিন্তু দেখবার বিষয়। অবশ্যই সতর্ক থাকতে হবে, নইলে কিন্তু বের হয়ে আসতে হবে মাঠ থেকে, সেটাই কিন্তু মশিউর রহমান শাহিন চমৎকার হাস্য উজ্জ্বল একজন রেফারি, তিনি কিন্তু জানিয়ে দিলেন। লম্বা করে বাড়িয়েছেন, তল্লা করে হেড হয়েছে, ক্লিয়ার হবার সম্ভাবনা এবং ক্লিয়ার হয়ে গেল দূর থেকে মাটি কামড়ানো শট, সেই বাধা আবারও সেই পানি কিন্তু একাধিকবার বাধা সৃষ্টি করলো বাঘাকে। 7 নম্বর জার্সি প্রতি খেলোয়াড় সোনাপুর ডান প্রান্ত দিয়ে আক্রমণ করবেন, তখনই কিন্তু 10 নম্বর জার্সি প্রতি খেলোয়াড় বাঘা ক্লিয়ার করবার চেষ্টা দিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে, কোনো সতীর্থ না থাকায় এবারে কিন্তু বাদল কি করলেন, বাদল হলো না গোল কিন্তু হলো না বাদল, এবারে কিন্তু পোস্টে নয় অনেক বাইরে, অনেকটা কিন্তু ফাস্ট হয়ে গেছিল বাদল, সময় নিতে পারত কিন্তু অনেকটা তড়িঘড়ি করতে গিয়ে অনেকটা দ্রুত শট নিতে গিয়ে কিন্তু বলটি শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করলো। যাই গোল কিক সোনাপুর যুব সংঘের অনুকূলে, মধ্যমাঠে বল হেড করে নিচে নামিয়েছেন, আবারও হাওয়ায় ভাসছে বল, বিপদ কিন্তু যাচ্ছে না সোনাপুর যুব সংঘের, একাধিকবার কিন্তু বিপদের গন্ধ এই সোনাপুর যুব সংঘের, তবে গোল কিন্তু হয়েছে একটি। দর্শক কিন্তু তাকিয়ে রয়েছে কখন চাতক পাখির মতো কামরুল ভাই আরো একটি গোল সেই পোস্টে হবে। আবারও বাঘা শেষ পর্যন্ত রাখতে পারলেন না, বাম প্রান্ত দিয়ে আক্রমণ করবেন, এখনো নিজেদের অর্ধে রয়েছেন সোনাপুর, সেক্ষেত্রে কিন্তু বল হারিয়ে ফেললেন, সময় নিয়ে ফেলেছেন, আবারও দিয়েছেন বাদলের উদ্দেশ্যে, টার্গেট কিন্তু এই বাঘার বাদলকে দিয়ে গোল করবার, সেটা কিন্তু আমরা একাধিকবার দেখতে পাচ্ছি। আবারও বাদল চমৎকার ভাবে একজন দুজনকে কাটিয়ে ভিতরে ঢুকবার চেষ্টা রয়েছে, এখনো তার নিয়ন্ত্রণে বল দখলে লড়াই কিন্তু চলছে, বাদল কিন্তু এখনো ছাড়েনি, হাল ধরে রয়েছে বল শেষ পর্যন্ত। 13 নম্বর জার্সি পরে খেলোয়াড় আবারও পেয়েছেন বল, শেষ পর্যন্ত বুট কিন্তু খুলে গেছে, মশিউর রহমান শাহিন তিনি কিন্তু
হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন 13 নম্বর জার্সিপতি খেলোয়াড়কে এবং তার বুট মাঠের বাইরে গিয়ে আবারও পরে আসবার জন্য অনুরোধ করলেন। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা উপভোগ করছেন প্রাইজ মানির ফুটবল টুর্নামেন্ট 2024-এর 7তম ম্যাচ। আর এই ম্যাচে যে দুটি দল পরস্পরের মধ্যে মোকাবেলা করছেন তারা হলো সোনাপুর যুব সংঘ এবং শাহাদুল্লাহ স্পোর্টস একাডেমি বাঘা। ইতিমধ্যে বাঘা কিন্তু 1-0 গোলে অগ্রগামী, পক্ষান্তরে একটি গোল কিন্তু হজম করে রয়েছে সোনাপুর যুব সংঘ। এমন অবস্থায় আবারও কণ্ঠের পরিবর্তন আছে কামরুজ্জামান ভাই। ধন্যবাদ মাসুদ রানা। সুদর্শক মন্ডলী, শরৎকাল বাঙালি জাতি এই শরৎকালকে বিভিন্ন ভাবে উদযাপন করে থাকেন। আবহমান গ্রাম বাংলার লক্ষ লক্ষ মানুষের কৃতি সংস্কৃতি আর ঐতিহ্যের সাথে এবাদত অবসনা করেছে দীঘার প্রতিটি মানুষ। সুদর্শক মন্ডলী, দীঘা হাই স্কুল মাঠ থেকে আমি কামরুল ইসলাম আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে বাঘা শাহাদুল্লাহ স্পোর্ট একাডেমি তারা 1-0 গোলে অগ্রগামী। 10 নম্বর যাচ্ছে বৈধ খেলোয়াড় যিনি রয়েছে ড্রয়িং, তিনি অবশ্যই আক্রমণ তৈরি করছেন, কাকে বল দিবেন দেখার বিষয়, কিন্তু ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন বাদলের কাছে, কিন্তু বাদল তিনি অবশ্যই ঠিক মতো রিসিভ করতে পারেননি। আবার 13 নম্বর যাচ্ছে বৈধ খেলোয়াড় যিনি রয়েছেন লালন, ছোট্ট করে কিন্তু শেষ পর্যন্ত রাইট উইং ব্যাক শুভম, কিন্তু তিনি অবশ্যই রাইট উইং ব্যাক তিনি অবশ্যই ইয়া করেছেন। যে কথা বললেন যে মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, আশার বুক বাঁধতে পছন্দ করে, আশার স্বপ্ন সবকিছু নিজের মনের ভিতরে লালন করে আজকে এগিয়ে চলেছে দুটি দল। কোন দলের স্বপ্ন পূরণ হয় আর কোন দলের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যায় সেটি আজকে দেখার বিষয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের সমাগম ঘটেছে সেটি আমি নিঃশব্দে বলতে পারি। আজকে কিন্তু অনেক দর্শক কম হওয়ার কথা ছিল, কিন্তু দীঘার মানুষ যে ফুটবলকে ভালোবাসে, মন প্রাণকে ভালোবাসে, তারই কিন্তু উদাহরণ আজকে দীঘার এই দর্শক বিন্দু। দর্শক মদিন অসংখ্য দর্শক বিন্দু আজকে এই উপস্থিত হয়েছেন দীঘা হাই স্কুল মাঠে চমৎকার ভাবে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় তিনি অবশ্য গোল থেকে বেরিয়ে এসে তিনি অবশ্য তালুবন্দি করতে সক্ষম হয়েছেন। আগামী সোমবার এই টুর্নামেন্টের এবং প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হবে। আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামী সোমবার এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হবে। আর এই খেলার প্রতিদ্বন্দ্বিতা করবেন আরনি ফুটবল একাডেমি বনাম বাগমারা ফুটবল একাডেমি। আগামী সোমবার এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হবে। আর এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আরনি ফুটবল একাডেমি বনাম বাগমারা ফুটবল একাডেমি। আগামী সোমবার বিকাল 3-3:30 ঘটিকার সময় আপনারা সকলে আমন্ত্রিত। আরেকটি খবর ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, একেবারে এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা বিএনপির সম্মানিত অধ্যক্ষ, বারবার কারা নির্যাতিত বাঘা চারঘাটের গণমানুষের নেতা জনাব আবু সাইদ চাঁদ ভাই। আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত বাঘা চারঘাটের গণমানুষের নেতা জনাব আবু সাইদ চাঁদ ভাই। আবারও খেলায় ফিরে যাচ্ছে চমৎকার ভাবে, কিন্তু শেষ পর্যন্ত আক্রমণ তৈরি করেছিলেন, কিন্তু কোনো বিপদ নয়, কোনো গোল নয়। যেভাবে আক্রমণ হচ্ছেন এভাবে যদি আক্রমণ হতে থাকে তাহলে যে কোনো সময় কিন্তু সে আক্রমণে অবশ্যই তারা ভাববেন, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। উঁচু করে শট করেছেন, বিপদ আবশ্যক পাবো না, কিন্তু শেষ পর্যন্ত লেফট উইং ব্যাক ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন। 11 নম্বর যাচ্ছে বৈধ খেলোয়াড় যেখানে রয়েছেন শিবদাস মনি এবং সোনাপুর যুব সংঘের শিবদাস মনি। আবার চমৎকার ভাবে আবার অসাধারণ শট করেছেন শিবদাস মনি, কিন্তু শেষ পর্যন্ত শিবদাস মনি বাদল নন, শিবদাস মনি এবং আরেকজন সতীর্থ খেলোয়াড় তিনি অবশ্য অসাধারণ একটি শট করেছিলেন, কিন্তু কোনো বিপদ নয়, কোনো গোল নয়। শিবদাস মনি প্রথম অর্ধের দেওয়া সেই বাঘা ফুটবল বাঘা শাহাদুল্লাহ স্পোর্ট একাডেমির একটি গোল দেওয়া, সেই গোলে কিন্তু বাঘা শাহাদুল্লাহ স্পোর্ট একাডেমি 1-0 গোলে এগিয়ে রয়েছেন। আবারও বাদল অসাধারণ একজন খেলোয়াড়, অত্যন্ত ভালো খেলে থাকেন এবং ভীষণ ভালো খেলে থাকেন, বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন, ঠান্ডা মাথায় খেলছেন, মাঝে মধ্যে হিমশীতল মানসিকতার পরিচয় দিচ্ছেন। এই বাদল চমৎকার একজন খেলোয়াড়, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি।
কিন্তু শেষ পর্যন্ত রেফারি বাসি মশিউর রহমান শাহিন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন রেফারি, যিনি নিজের মেধা অনুভূতি দিয়ে ফুটবলকে লালন করে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত বিধিসম্মত ভাবে খেলেনি, যে কারণে মশিউর রহমান শাহিনের পাশে একজন খেলোয়াড় তিনি অবশ্য মাঠের ভিতরে পড়ে রয়েছেন, সম্ভবত কিছুটা আঘাত পেয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে দাঁড়াবেন, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। খেলোয়াড়ের পরিবর্তন আমি লক্ষ্য করছি, মশিউর রহমান শাহিন এবং খেলোয়াড়ের পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। এবং চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন শহীদুল ইসলাম, অত্যন্ত দীঘার অত্যন্ত সুনাম ধন্য একজন রেফারি শহীদুল ইসলাম, যিনি রেফারি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন। আজকের এই খেলা যৌথভাবে পরিবেশিত হচ্ছে বর্ষার ইলেকট্রনিক, ঢাকা গার্মেন্টস এবং হালিম মোটরস এবং এবং যে কথা না বললেই নয়, আরো চমৎকার একটি গোল করেছেন এবং 2-0 গোলে এগিয়ে গেলেন বাঘা সাউথলা স্পোর্ট একাডেমি। এবং এখন পর্যন্ত আমি জানতে পারিনি কে গোল করলেন। চমৎকার ভাবে একটি গোল করেন বাঘা সাউথলা স্পোর্ট একাডেমি, তারা আর দ্বিতীয় গোল করলেন, অর্থাৎ 2-0 গোলে এগিয়ে গেলেন। বাঘা সাউথলা স্পোর্ট একাডেমি তারা 2 এবং সেনাপুর যুব সংঘ তারা কিন্তু যে সমস্ত দর্শকবৃন্দ আপনারা চলে যাচ্ছেন না নড়ে চড়ে পড়ছেন সেটা আমি বুঝতে পারছি না। আপনারা যদি চলে যেতে চান তাহলে একেবারে দর্শকদের পিছন দিয়ে চলে যাবেন, যাতে খেলা পরিচালনা করতে আমাদের কোনো প্রকার অসুবিধা না হয়। আর মনে রাখবেন, আগামী সোমবার এই টুর্নামেন্টের আরো একটি খেলা অনুষ্ঠিত হবে। এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন শক্তিশালী আওয়ামী ফুটবল একাডেমি এবং পাটপাড়া ফুটবল একাডেমি। আগামী সোমবার তখন ভাই আগামী সোমবার এই টুর্নামেন্টের আরো একটি খেলা অনুষ্ঠিত হবে, আর এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী ফুটবল একাডেমি বনাম পাটপাড়া ফুটবল একাডেমি। আগামী সোমবার বিকাল 3:30 ঘটিকার সময় আপনারা সকলে আমন্ত্রিত। এবং ইতিমধ্যে রেগুলেশন টাইম শেষ হয়ে গেছে এবং অ্যাটাক টাইম 2 মিনিট অ্যাটাক টাইম দেওয়া হয়েছে এবং 2 মিনিট অ্যাটাক টাইম দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে রেগুলেশন টাইম শেষ। ইতিমধ্যে রেফারি মশিউর রহমান শাহিন ইতিমধ্যে এই মাত্র আঙুল তুলে যিনি জানিয়ে দিলেন দর্শক মণ্ডলী, এই খেলাটি যৌথভাবে পরিবেশিত হচ্ছে মেঘলা কফি হাউস, বর্ষা ইলেকট্রনিক্স, স্বর্ণলতা স্টুডিও, হালিম মোটরস, আল্লাহজান এন্টারপ্রাইজ, মডার্ন ফার্নিচার জয়রামপুর এর সৌজন্যে। ধন্যবাদ সিরাজুল ইসলাম খোকন ভাই। এবং আজকের এই খেলা একেবারে লাইভ সম্প্রচার করছেন, আমরা দেখতে পাচ্ছেন কামাল হোসেন ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করছেন এবং প্রভাত নিউজ 24 নাটক তারাও লাইভ সম্প্রচার করছেন। এবং একেবারে শেষ মুহূর্তে 2 মিনিট খেলা অতিবাহিত হচ্ছে। একেবারে দেখা যাক চমৎকার ভাবে বারবাত দিয়ে যেখানে রয়েছেন বাদল কাটিং করে ভেতর ঢোকার চেষ্টা ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ভুল পাস। যেখানে রয়েছেন শুভ অবশ্য বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সুইটের পাই বল 5 নম্বর জানছি পর্যন্ত খেলোয়াড় এই সুইট যারা মাসুদ রানার মুখ থেকে আপনারা শুনেছেন যে মাসুদ 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাঘার পক্ষে যিনি স্টপ আপ ব্যাকের দায়িত্ব পালন করছেন, যার নাম সুইট। এই সুইট হলো লালপুর উপজেলা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক। তিনি অবশ্য অত্যন্ত একজন ভালো খেলেছেন এবং ঢাকার মাটিতে যার খেলার অভিজ্ঞতা রয়েছেন এই সুইটের। আবার শটটা বাজরে তৈরি হচ্ছে, দেখা যাক 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যেখানে রয়েছেন হিমেন, তিনি অবশ্য শটটা বাজরে তৈরি হচ্ছেন। আবার মারুফ রয়েছেন, কিন্তু না 3জন খেলোয়াড় মারুফ পাসিভ তৈরি করেছেন এবং বারবার শট করেছেন অনেক সুন্দর ভাবে, কিন্তু শেষ পর্যন্ত কোনো বিপদ নয়, কোনো গোল নয়। এবং 7 নম্বর ঝাঁসি পরিহিত খেলোয়াড় হিমেন অসাধারণ একটি শট করেছিলেন। এখন দেখা যাক আবার কন্যা শট না বাজরে তৈরি হয়েছে, দেখা যাক কন্যার বারে হাফ গোল, আর সেই হাফ গোলকে ফুল গোলে পরিণত করতে পারেন কিনা সেটি আজকে দেখার বিষয়। একেবারে শেষ মুহূর্তের আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, চমৎকার বা অনেক সুন্দর ভাবেন, কিন্তু শেষ পর্যন্ত চমৎকার ভাবে এবং মারুফ ছোট্ট করে আলতো করে ধরেছেন, কোনো বিপদ নয়, কোনো গোল নয়।
এই দীঘা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে দীঘা তরুণ সংঘ যে একটি ফুটবলের বাগান তৈরি করেছেন, সেই ফুটবলের বাগানে এখন পর্যন্ত বাঘা সাউথলা স্পোর্ট একাডেমি তারা গোলদামক দুটি ফুল ফুটাতে সক্ষম হয়েছেন। দর্শক মন্ডলী, এর সাথে সাথে আজকের এই খেলার পরিসমাপ্তি ঘটল। দর্শক মন্ডলী, এবং আগামী সোমবার এই টুর্নামেন্টের আরো একটি খেলা অনুষ্ঠিত হবে, আর এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আরানি ফুটবল একাডেমি বনাম বাগবাড়া ফুটবল একাডেমি। দর্শক মন্ডলী, আগামী সোমবার বিকাল 3:30 ঘটিকার সময় 9 নম্বর বাদল ম্যান অফ দ্য ম্যাচ। দর্শক মন্ডলী, ইতিমধ্যে ভাইয়ের নাম কি? আলমগীর হোসেন বাবলু। আমার এখানে হ্যাঁ ইতিমধ্যে বিচারক মন্ডলী যারা রয়েছেন, আলমগীর হোসেন ডাবলু ভাই, ইতিমধ্যে রনি, তারা আমাদের ইতিমধ্যে খোকন ভাই, তারা ইতিমধ্যে আমাকে জানিয়ে দিয়েছেন আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ হবার গৌরব অর্জন করেছেন সেই 9 নম্বর যাচ্ছি বাদল। দর্শক মন্ডলী, বাদল পুরস্কার আছে? হ্যাঁ, বর্ষা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আছে। রনি আছে? তাহলে বলি লাভ কি? দর্শক মন্ডলী, আগামী সোমবার বিকাল 3:30 ঘটিকার সময় এই টুর্নামেন্টের আরো একটি খেলা অনুষ্ঠিত হবে, আর এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আরানি ফুটবল একাডেমি বনাম বাগবাড়া ফুটবল একাডেমি। আগামী সোমবার বিকাল 3:30 ঘটিকার সময় আপনারা সকলে আমন্ত্রিত। দর্শক মন্ডলী, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা খুব নিরাপদে থাকুন, আপনারা থাকুন ফুটবলের সাথে, এই আশা ব্যক্ত করে আমি কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম খোকন ভাই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আপনার আজকে ধরাই এলো না, কি করা যাবে এখন? কিছু সোমবার দিন হাই ভোল্টেজ